ডিমের রেসিপি আর আজকে ঢ্যাঁড়স করেছিলাম। দুটোই রেসিপি ভালো হয়েছিল। ঢ্যাঁড়স তো আমি এমনি খাই না, এরকম ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে খেলে খুবই ভালো লাগে। আর আমি এদিকে ঢ্যাঁড়স কাটতে যেয়ে ডিম আর আলুটাকে আমি বসিয়েছিলাম গ্যাসে। তারপরে কি হয়ে গেল, ডিম তো যা মানে আলু যা সেদ্ধ হয়েছে ডিমটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। এমন সেদ্ধ হয়েছে যে ডিম থেকে একদম মানে ডিমের থেকে বেরিয়ে চলে এসেছে। 5টা ডিম ছিল, সে 5টা ডিমের মধ্যে একটা হয়তো বা দুটো হয়তো ভালো ছিল, মানে প্রত্যেকটা ডিম ফেটে গেছে। অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য ফেটে গেছে। আর ডিমটা নিচে ছিল, তো নিচে যদি আলু থাকতো তাহলে হয়তো এরকম হতো না, কিন্তু নিচে আমি ডিম দিয়েছি, তার উপরে আলু দিয়েছি, সেই জন্যই হয়তো এরকম হয়েছে। বেশি তাপটা ডিমে লেগে গেছে। তো নষ্ট হয়ে যায়নি, শুধু জাস্ট ফেটেছে, কিন্তু নষ্ট হয়ে যায়নি। আর ডিমটাকে বেশ ভালো করে আর করলাম, ছিলে নিলাম। আর এদিকে এই লঙ্কাগুলো না অনেক ছিল বাড়িতে, কাঁচা লঙ্কা। সেই কাঁচা লঙ্কাগুলোকে ভালো মতো রোদে আমি শুকিয়েছি, অনেক শুকিয়েছি। তো শুকিয়ে যাওয়ার পরে না আর এগুলোকে আমি না করে নিলাম, মিক্সিতে ভালো করে একটু মোটা মোটা করে বেটে নিলাম। আর এগুলো কৌটোতে ভরে রেখে দিতে হবে। আর এটা রেখে দিয়ে ফলের সাথে মানে ফল কেটে দিলাম, বা এমনি সবজি রান্না করছি সেখানে 2 চামচ দিয়ে দিল, বা 1 চামচ, যে যেমন মানে ঝাল খেতে পছন্দ করে। শুকনো লঙ্কা থেকে অনেক ভালো। শুকনো লঙ্কাতে তো পেট জ্বালা করে নাকি বেশি খেলে, তো শুকনো লঙ্কা থেকে অনেক ভালো এই কাঁচা লঙ্কা। এই যে আমি ফল মেখেছি, ফলের সাথে কিন্তু আমি বিট লবণ আর আমি ওই লঙ্কার গুঁড়োটাও কিন্তু দিয়েছি অল্প। খেতে যা লাগছিল না কি বলবো, কারণ মুখে তো আর এমনি লঙ্কা এমনি দিলে হয়তো গোটা গোটা দিলে হয়তো একটু মুখে লাগবে, বেশি ঝাল লাগবে, কিন্তু এরকমভাবে না পুরো মিক্সড হয়ে যায়, ঝালটা বেশি বোঝা যায় না। তো যাই হোক, এরকমভাবে ইউজ করা যায়, মানে ফলেও ইউজ করা যাবে, সবজিতেও ইউজ করা যাবে। আটার সাথে আটা মেখে যে পরোটা করে, সেই পরোটার মধ্যেও যদি এরকম লঙ্কার দিয়ে দেওয়া যায় তাহলেও কোনো অসুবিধা নেই। হয়তো পরোটা করছে গাজর দিয়ে তো এরকমভাবে লঙ্কার দিতে হবে। বন্ধুরা, পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এদিকে গ্রিলের আওয়াজ, এদিকে মানে পাশের বাড়িতে কাজ হচ্ছে সেটার আওয়াজ, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এই যে আমার ডিমগুলো যে ফেটে গেছে, সেই ডিমগুলো সুন্দর করে আমি ভেজে নিলাম। আর আলুটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি এই মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে সবগুলো আমি বেটে নিলাম। বেটে নিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম একটু বেশি করে, আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে আর একটু জল দিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে দিইনি ওটা, কিন্তু পরে দিয়েছিলাম। আর তারপরেও অনেকক্ষণ ধরে মশলা কষালাম, মানে জল দিয়ে কষাতে হয়েছে, কারণ আমার ডিম আলু দুটোই তো সেদ্ধ হয়ে গেছে বেশি, আমাকে তো আর পরে করতে হবে না, ওই জন্য আর এত মানে কষাতে হয়েছে, মানে অনেক কষাতে হবে, না হলে রসুন আদা গন্ধ করবে। আমি আবার কি করলাম, ডিম আর আলুটাকে দিয়েও ভালো মতন কষলাম, মানে হালকা আস্তে আস্তে, কারণ ডিম তো একেই ভেঙে গেছে, আরও বেশি ভেঙে যাবে। তো আমি বেশ ভালো করে এটা কষালাম, কষিয়ে নিয়ে আর গরম করার জল ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম, কেননা ঝোল হবে তো, ওটা কারিও হবে না আর কোনো ইয়েও হবে না, মাখাও হবে না, এটা ঝোলই হবে, মানে যেমন 5 জন খাওয়ার মতো ঝোল হবে। তো যাই হোক, আমার রেসিপিগুলো এরকম, তো আমি রেসিপিগুলো দিচ্ছি, ডিম এটা সেটা অনেক কিছু রেসিপি দিচ্ছি, মাছ দিচ্ছি। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার